ছোটবেলায় আমার মা শবে বরাতে সেমাইয়ের বরফি তৈরি করতেন। সেমাইয়ের বরফি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একদম সহজ রেসিপি, কিভাবে সেমাইয়ের বরফি তৈরি করতে হবে সেই রেসিপি জানতে আমার সাথেই থাকুন। এইখানে আমি 1 প্যাকেট ভার্মিসেলি সেমাই নিয়েছি, আর সেমাইয়ের কোয়ান্টিটিটা আছে 200 গ্রাম। আর সেমাইগুলো আমি এভাবে করে ভেঙে নিচ্ছি। ভাঙতে কিন্তু দারুণ স্যাটিসফাইং, তাই না? এইবার আমি সসপ্যানের মধ্যে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা সয়াবিন তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 5-6টি এলাচ, আর দিয়ে দিচ্ছি 5-6টি দারুচিনির টুকরো। এইবার সেমাইগুলো দিয়ে দিচ্ছি, আর এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার সময় লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন সেমাইগুলো পুড়ে না যায়, তাহলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এগুলো নামিয়ে নিচ্ছি। এই একই পাত্রের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আর আমি কিন্তু এখানে দুধের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করছি না। এইবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এই যে দেখুন, দুধটা ফুটিয়ে নিয়েছি, 2-3 মিনিটের মতন ফুটিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। অনেক বেশি দুধটা কিন্তু জাল করার প্রয়োজন নাই, তার কারণ দুধের মধ্যে কিন্তু আমি পানি মিশাই নাই, দুধটা এমনিতেই ঘন। এইবার আমি সেমাইটাকে অনবরত নাড়তে থাকবো, আর এভাবে করে ততক্ষণ নাড়বো যতক্ষণ না এটা পুরোটা দুধটা শুকিয়ে যাচ্ছে। এই যে দেখুন, দুধটা অনেকটা শুকিয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। আমি একটি ফ্ল্যাট ট্রে নিয়েছি, আর ট্রেতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। সমস্ত ট্রেতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, যেন সেমাইয়ের বরফিগুলো খুব ভালোভাবে উঠে আসে। এইবার সেমাইটা দিয়ে যেই এলাচ আর দারুচিনি দিয়েছিলাম ওগুলো বেছে তুলে ফেলছি, তারপরে খুন্তি দিয়ে স্প্রেড করে দিচ্ছি সমানভাবে। এই যে দেখুন, এভাবে করে সমান করে দিচ্ছি, আর এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি কাটবো না। আপনারা চাইলে বাইরের নর্মাল টেম্পারেচারে রেখেই ঠান্ডা করতে পারেন, অথবা ফ্রিজে ঘন্টাখানেকের জন্য কিন্তু রেখে ঠান্ডা করে নিতে পারেন। এই যে দেখুন, আমার এখানে কিন্তু বরফিটা পুরোপুরি সেট হয়ে গেছে। আমি ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখেছিলাম। এইবার আমি একটি নাইফের মাধ্যমে বরফিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে নর্মাল ডায়মন্ড শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। সেমাইয়ের বরফিগুলো তো এমনিই খেতে ভালো লাগে, আর রুটির সাথে তো জাস্ট জমে যাবে। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, দেখতে ঠিক এইরকম হয়েছে। আশা করছি আজকের এই সেমাইয়ের বরফির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।